আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শেখাতে চাই এক চিমটি মাটির উপরে সূরা ইয়াসিন পড়ে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এক চিমটি মাটির উপরে সূরা ইয়াসিন পড়ে ফু দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা এই আমলটা করবেন, এই আমলটার মাধ্যমে তদবির করবেন, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে। শনিবার অথবা মঙ্গলবারে ঈশার নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন। ধরে নিন আমি এই মুহূর্তে শনিবারের দিন গিয়ে রাতে ঈশার নামাজ আদায় করে আপনাদেরকে এই আমলটা করে দেখাচ্ছি। প্রথমত আমাদের কাজ হচ্ছে অজু করে আসতে হবে। অজু করে আসার পরে এক চিমটি মাটির উপরে আমাদেরকে এই আমলটা করতে হবে। ধরে নিন আমার হাতে আমি এক চিমটি মাটি নিয়ে নিয়েছি। আর এখন আমি আপনাদেরকে যেভাবে করে যেই নিয়মে আমলটা করে দেখাবো, সেম আপনারা আমার মতো করেই আমলটা করার চেষ্টা করবেন। প্রথমত 3 বার এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করবেন, যেমন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। যারা পারেন না তারা আমার সঙ্গে পড়ে শিখে নেওয়ার চেষ্টা করুন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহ। এরপরে আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে যেই দুরূদ শরীফ পড়ি, এই দুরূদ শরীফ পড়তে হবে 3 বার, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখানে একটা বিষয় লক্ষণীয়। 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করে মাটির উপরে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না। এরপরে কষ্ট করে আমাদেরকে বিসমিল্লাহ সহ সূরাতুল ইয়াসিনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। এই নিয়মে সূরাতুল ইয়াসিনের শুরু থেকে শেষ পর্যন্ত বিসমিল্লাহ সহ একবার পড়তে হবে। এরপরে আমরা যেই ব্যক্তিদের জন্য আমলটা করব তাদের নাম উচ্চারণ করে এই এক চিমটি মাটির উপরে 3টি ফু অথবা দম করতে হবে, যেমন এরপরে একবার কষ্ট করে দুরুদে ইব্রাহিম পাঠ করতে হবে আর মাটির উপরে 2টি ফু অথবা দম করতে হবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, মোট 5টি ফু দিয়ে আমাদেরকে এক চিমটি মাটি পড়ে নিতে হবে। এখানে একটা বিষয় লক্ষণীয় আছে, আমরা যে
এক চিমটি মাটি পড়ে নিয়েছি। এই মাটিটা কিসের মাটি? এই মাটিটা আমরা কোথা থেকে আনব, কবে আনব? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই মাটিটা অবশ্যই পুরাতন কোনো মুসলিমের কবর থেকে আনতে হবে। আবারও বলছি, এই তদবিরটা করার জন্য যে মাটির প্রয়োজন হবে সেই মাটি হচ্ছে পুরাতন কোনো মুসলিমের কবর থেকে এক চিমটি পরিমাণ মাটি আপনাকে আনতে হবে। এরপরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখানে আরও একটা বিষয় লক্ষণীয় আছে। আপনি যেই কবরস্থান থেকে মাটি নিয়ে আসছেন অথবা আনবেন, সেই কবরস্থানের পাশে দাঁড়ায় বিসমিল্লাহির রহমানির রহিম সহ একবার সূরাতুল ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম সহ 3 বার সূরা ইখলাস পড়বেন। এরপরে একবার দরুদে ইব্রাহিম, একবার ইস্তিগফার পাঠ করবেন। আর এর সবটুকু ওই কবরস্থানে যত মাইয়াত শুয়ে আছেন সকলা রুহের উপরে বকশিশ দিয়ে আসবেন। আরো সহজ করে বোঝায়, আমরা অনেক সময় দেখা যাচ্ছে কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করে থাকি আর সকলের জন্য আমরা দোয়া মোনাজাত করে থাকি। সেম একইভাবে আপনি যে কবরস্থান থেকে এক চিমটি মাটি আনবেন, সেই কবরস্থানের পাশে দাঁড়ায়া এই আমলটা করবেন আর সকল কবরবাসীর জন্য একটু দোয়া মোনাজাত করে আসবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে কবরস্থান থেকে এক চিমটি মাটি নিয়ে আসছেন এবং সেখানে দোয়া মোনাজাত করেছেন, আমার দেখানো পদ্ধতিতে আমলটাও কমপ্লিট করেছেন। এখন এই এক চিমটি মাটি কি করবেন? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন এর সঙ্গে আরও একটি কাজ আপনাদের করতে হবে। সেই কাজটুকু হচ্ছে 1 মাসা পরিমাণ চিনি ওই এক চিমটি মাটির সঙ্গে মিশাতে হবে। মিশানোর পরে আমরা যাদের জন্য এই আমলটা করব অথবা করেছি তাদেরকে এই এক চিমটি মাটি যে কোনো মাধ্যমে খাওয়ানোর চেষ্টা করতে হবে। আপনারা যদি আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা সঠিকভাবে করতে পারেন আর এক চিমটি মাটি সঠিকভাবে খাইতে পারেন, আশা করি ইনশাআল্লাহ এই আমলের কার্যকারিতা, উপকারিতা সাথে সাথে আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা হচ্ছে বশীকরণ অথবা বশ করার একটি আমল। আপনারা যদি সঠিকভাবে এই আমলটা করতে পারেন, স্বামী চাইলে তার স্ত্রীকে বশ করতে পারবেন, স্ত্রী চাইলে তার স্বামীকে বশ করতে পারবেন, কোনো ছেলে চাইলে তার পছন্দের মেয়েকে বশ করতে পারবেন, কোনো মেয়ে চাইলে তার পছন্দের ছেলেকে বশ করতে পারবেন। তবে হ্যাঁ, দয়া করে কেউ খারাপ কাজের জন্য, খারাপ উদ্দেশ্য নিয়ে এই আমল করার চেষ্টা করবেন না, এতে করে আপনাদের ক্ষতি হয়ে যাবে। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, পরামর্শ থাকবে, অনুরোধ থাকবে, বিশেষ প্রয়োজন ছাড়া দয়া করে কেউ এই আমল করতে যাবেন না। গত 2 দিন আগে একজন আপু আমাকে ফোন দিয়েছিলেন। ফোন দিয়ে বলতেছেন, হুজুর আমি একটু সমস্যায় পড়ে গিয়েছি। কি সমস্যায় পড়েছেন? আমার স্বামী ভালো না, আমার স্বামী আমার খোঁজ খবর নেয় না, আমার বাচ্চাদের খোঁজ খবর নেয় না, তার কারণে আমার ফ্যামিলির সমস্যা হচ্ছে। আচ্ছা তাহলে কি করতে হবে? বলতেছে তাকে মেরে দিতে হবে, মানে এমন কিছু করতে হবে যা করলে সে মারা যাবে, অথবা তাকে পঙ্গু বানায় দেন, সে যেন চলতে ফিরতে না পারে। মানিত দিনী ভাই ও বোনেরা, এখানে এই কথাটা তুলে ধরার কারণ একটাই, দয়া করে কেউ টাকার জন্য কারো ক্ষতি করবেন না। যারা এই নিয়তে আমার ভিডিওগুলো দেখে থাকেন আর মনে মনে সন্দেশ খাচ্ছেন যে আমরা এই কাজগুলো করব, অমুকের ক্ষতি করব, সাবধান। আমি এ ধরনের কোনো ব্যক্তির জন্য, নারী হন আর পুরুষ হন, কাউকেই অনুমোদন দেই না। আর যদি কেউ করে থাকেন তাহলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে আবারও অনুরোধ করছি, আপনারা টাকা পয়সা খাওয়ার জন্য, টাকা পয়সা ইনকামের জন্য, টাকা পয়সা পাওয়ার জন্য এ ধরনের কাজ কেউ করবেন না। এতে করে নিজের ঈমান, আমল সব কিছু ধ্বংস হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি সে আপুকে বলে দিয়েছি যে আপনি 50,000 না, যদি 5 লক্ষ টাকা আমাকে দেন যে হুজুর এই কাজটা করে দেন, কখনো না, কোনো দিনও না। আপনার কাছ থেকে টাকা নিয়ে সে টাকার বিনিময়ে আমি আমার ঈমান আমল শেষ করে দিব আর আপনার আমলটা করে দিব, কখনো সম্ভব নয়। অন্তত আমি তো করব না কখনো, আমার জীবন থাকতে কখনো ইনশাআল্লাহ এই খারাপ নিয়তে, খারাপ কাজে 1 টাকাও ইনকাম করার ইচ্ছা নেই ইনশাআল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে মৃত্যুর আগ পর্যন্ত এ ধরনের কাজও না করান। সকলেই দোয়া করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সর্বশেষ আপনাদেরকে আরও একটি কথা বলি,
সেই কথাটি হচ্ছে, যাদের নিয়তটা এমন যে না আমি এগুলা শিখব, এগুলা শিখে মানুষের ক্ষতি করব, টাকা পয়সা নিব, টাকা পয়সার মাধ্যমে অমুককে মেরে দিব, অমুকের মেয়ে বের করে নিয়ে আসব, এই নিয়তে যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের মতো লোকের জন্য আমার চ্যানেলের ভিডিওগুলো না। আর আমার চ্যানেলের ভিডিওগুলো তাদের জন্য যারা বিশুদ্ধ নিয়ত নিয়ে মানুষের খেদমত করতে চায়, মানুষের উপকার করতে চায়। হাদিয়া সদকা এটা ভিন্ন কথা, কম বেশি আপনি নিতে পারেন, কিন্তু মানুষের ক্ষতি যারা করবেন না, সদা সর্বদাই তাদের মাকসাদ নিয়ত একটাই, যে আমি যা কিছু শিখেছি মানুষের উপকার করার জন্য শিখেছি এবং চেষ্টা করব মানুষের উপকার করার জন্য। এদের জন্য হচ্ছে আমার চ্যানেলের ভিডিওগুলো আমি দোয়া করি। এমন লোক যারা আছেন যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন, আমি দোয়া করি আপনাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুন এবং আপনাদের আমলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোহানি শক্তি দান করুন। সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।